আমার খুব ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেলে তুমি ভয় পাবে না তো? দেখ পাগলি, ভয় কিসের, তুই ঘুমা। কিসের শব্দ হলো মনে হলো? আচ্ছা মা, তুই যদি এভাবে চুপ করে থাকিস তাহলে আমরা কি করে বুঝবো তোর বাড়ি কোথায়, কার মেয়ে? দেখি সব সরেন তো, কোন মেয়েটা? স্যার, এই মেয়েটা। ঠিক আছে, কোনো ভয় নেই। তোমার বাড়ি কোথায় বলো তো মা? আমার বাড়ি উজানপুর। উজানপুর? আমার বাবা মা কেউ নেই, আমি ভাইয়ের কাছে থাকি। আমি ভাইয়ের কাছ থেকে অংশ মতন কিছু জমি পাবো, আমাকে পেলে সব জমি ভাইয়ের একা হবে। তাই তাই বলে আপন বোনকে তোমার ভাই এত স্বার্থপর? এই, একে ওর ভাইয়ের কাছে নিয়ে চলো। না না, আমাকে ওখানে নিয়ে যাবেন না। আমার এই বুক আমার ভাইকে দেখাতে চাই না। তোমাকে তো যেতেই হবে, তা না হলে এইরকম বেআইনি কাজ আমাদের দেশে চলতেই থাকবে। তোমার ভাইকে এমন শিক্ষা দেব, এই দেশের কোনো ভাই যেন এরকম ভুল দ্বিতীয়বার না করে। চলো আমার সঙ্গে। শাহিন, শাহিন, আপনারা আমাদের বাড়িতে? আপনার স্বামী বাড়িতে আছে, ডাকুন। শাহিন, বাইরে এসো। কি ব্যাপার স্যার, আপনার আমার বাড়িতে? কনস্টেবল, ওকে নিয়ে এসো। শ্রাবণী? অবাক হয়ে গেছো তাই না? যাকে মেরে ফেলেছো সে আবার এলো কি করে? তুমি দাদা না স্বার্থপর পিশাচ? সামান্য জমির জন্য নিজের বোনকে। ছি 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 ছি। কনস্টেবল, ওকে গাড়িতে তোলো। না স্যার, ওকে এখানে নিয়ে যাবেন না, ওকে ছেড়ে দেন। কারণ ও আমার ভাই, কোনো বোনই চায় না যে তার ভাইয়ের ক্ষতি হোক। দেখেছিস ভাইয়ের উপরে বোনের ভালোবাসা, আর সেই বোনকে তুই। স্যার, আমাকে নিয়ে চলেন, আমি আর এই জীবন রাখতে চাইনি। আমি একজন স্বার্থপর। সব করেছিস তুই, তুই বেরো আমার বাড়ি থেকে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আইনে ক্ষমা বলে কোনো জিনিস নেই। ওদের দুজনকে গাড়িতে তোলো।